হ্যালো গাইস, গুড মর্নিং। 7টা বাজে আর ঘুম থেকে উঠলাম কারণ আজকে ছুটির দিন। আর বাইরে দেখো প্রচন্ড কুয়াশা, তোমাদের সাথে শেয়ার করি। ঠান্ডাতে লাগছে তো চলো এবার আস্তে আস্তে চাদরটা নিয়ে কাজ বাজে লেগে পড়ি। আর তোমরাও দেখতে থাকো, আজকে সারাদিনে অনেকটা কাজ আছে। ছুটির দিন মানে যে ছুটি এটা কিন্তু না, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তাকে নিজেকে একটু ফ্রেশ করে নিই, তারপরে কাজ বাজে লেগে পড়ি। এই ঠান্ডায় কাজ করতে ভালো লাগে বলো, তারপরেও কাজ করতে হবে। তো চলো, কিছু করার নেই। ছেলেরা একটু বেলা অবধি ঘুমাতে পারে কিন্তু মেয়েরা তো পারে না, কি করা যাবে। ভগবান এটাই মেয়েদের জন্য বরাদ্দ করেছে। তো চলো আস্তে আস্তে কাজ বাজে লেগে পড়ি। তো সকালবেলার প্রথম কাজ যেটা থাকে ঘর ঝাড় দেওয়া, সেটা থেকেই দিনটা শুরু করবো। তবে যে গেছে অনেক কাজ আছে, বাসি কাজকর্ম সেরে স্নান করে গোপালকে আগে তুলবো, তারপরে নিজেদের পেট পুজোর ব্যবস্থা করবো। চলো শুরু করি। তো ছানা, তোমরা অনেকেই জানো আমার একটা ছেলে আছে বিভান, ও উঠে যাবে, তো ওর খাবারটা করতে হবে। এটাই হলো আমার কাছে সব থেকে একটা মেন চাপ, যে ওর খাবারটা আমাকে কতক্ষণে রেডি করবো আমি। তো চলো কথা বাড়াবো না, যখন করতেই হবে তো কাজটা করেই নিই। এই যে আমার ছোট্ট গোপাল রেডি হয়ে গেছে, স্নান টান করে। এখন ওকে একটু খাইয়ে দাঁড়িয়ে চলে যাবো রান্নাঘরে। তুমি স্বপ্ন দেখেছিলে? তাই কি স্বপ্ন গো? ও, আমার কাছে যাবা? তা আমি তো ঠাকুর ঘরে ছিলাম, আমার পাশে বাবা ঘুমাচ্ছিল, তাও তুমি স্বপ্নটা দেখলে? আচ্ছা, পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি বিমানের জন্য ডিম সেদ্ধ করব আর দুধ গরম করব, এই যে বের করে নিয়েছি। তো চলো রান্নাঘরের দিকে যাই। আগের দিন না কিনে এনেছিলাম একটা ফুল গাছ, গোলাপ ফুল গাছ, যেই গাছটার মধ্যে না ছোট ছোট গোলাপ ফুল হয়। তো সেই গাছটাকে আমি অনেক কষ্ট করছি, মানে শুধু বাঁচানোর জন্যে। তো তোমাদের, এই যে আমার সেই গোলাপ ফুল গাছ, এই দুটো ফুল কিন্তু আজকে ফুটেছে। ফুল ছিল, সেই ফুলটা না আমি যেদিন কিনেছিলাম সেদিন ছিল। আর এই বাকিগুলো না তোমার কালকে ফুটেছে। এখানে কিন্তু আমার ডিম সেদ্ধটা হয়ে, কিন্তু যার জন্য আমি খাবারটা বানাচ্ছি তার কোনো খোঁজ নেই, সে কোথায় চলে গেছে ঘুম থেকে উঠে। তার ঘুম থেকে উঠলেই তার দাদির সাথে একটু রাস্তায় যেতে হবে, ঘুরে টুরে এসে তারপরে সে খাবার খাবেন। তা অনেক বায়না তার, প্রচুর বায়না। তোমরা কমেন্টে জানিও তোমাদের বাড়ির বাচ্চারা ওকে খাওয়ানোর সেম বায়না করে। আমার মাঝে মধ্যে এত মানে রাগ হয়, কষ্ট হয়, মনে হয় খাবার বানাই না তাড়াহুড়ো করে যে আমার বাচ্চাটা খাবে, সে যদি না খায় তখন কেমন লাগে। এই যে এটা হলো বিভানের সকালের খাবার, আর এখন ওকে খাওয়ানোর সময় যে ঝুঁকিটা পোহাতে হবে সেটা তোমাদের সাথে। হুম, আরে এটা ডিম তো, ওটা কুসুম। ঠিক আছে ওটা ডিমই তো, তোকে ডিম দিয়ে যা কর।
কুসুম দিন এটা ডিম দেয় তারপর হ্যাঁ তাহলে এখন একটু নান এটাই বানিয়েছিলাম কালকে আর এই যে চানা ছিল সেটাই গরম করে নিলাম এটা এখন খেয়ে নেব জিনিস গুছিয়ে নিলাম দেখতে পেলে সবজি কেটে নিলাম আর এখানে বেগুন কেটে নিয়েছি সমস্ত মোটামুটি সবজি কেটে নিয়েছি এই যে বেগুনটা এটা হলো আমার শাশুড়ি মা যেহেতু চিকেন পছন্দ করেন না আর উনি ফ্রাইড রাইস খান না তাই বেগুনটা ভেজে দেবো আর এই যে আলু কেটে নিয়েছি এটা চিকেনের জন্য আর ফ্রাইড রাইস করবো এর জন্য সবজিতে চিকেন সেটা এসে পৌঁছায়নি সেটা এখন আছে বাজারে তো সেটা আনতে গেছে ততক্ষণ আমি এদিকে টুকটাক যে জিনিসপত্রগুলো করতে হবে যেমন মশলা করা আর এই বেগুন টেগুন ভাড়া এগুলো করতে থাকি পিছনে বটি তো এখানে চিকেনটা বসাবো বলে আমি পেঁয়াজ তো আমার ফ্রাইড রাইসের চালটাও ভিজিয়ে রেখেছিলাম আর এই যে চিকেন আলু এগুলোকে ম্যারিনেট করে রেখেছি এখন বাজে দুপুর 1:30 আর আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের এই যে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে আর এদিকে আমার চিকেনটাও মোটামুটি কমপ্লিট এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এরপরে বিমানের বাবা আর দাদি একটু বেরিয়েছে ওনারা আসলেই আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরবার জন্য খাবার গুছিয়ে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়া এখন আমরা করে নেব এই ব্লগটা এখানেই শেষ করব তার আগে দেখিয়ে দিই আজকের খাবারের থালাটা কতটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি মেনু হয়েছে সেটা তো তোমরা অবশ্যই জানো আর যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো তাহলে আরো উৎসাহিত হব আর নতুন নতুন ব্লগ ভিডিও বানানোর জন্য তো আজ তবে আসি ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা